তো ছেলে চলে যাচ্ছে পড়তে, চা করলাম, চা খেলো না। বেকার বেকার চাটা করলাম। আজকে অনেক সকাল সকাল উঠেছে। ওর বাবা চলে গেছে ইয়েতে, ডিউটি চলে গেছে। ওর বাবা চলে গেছে ডিউটিতে ভোরবেলা, তারপর পরেই ও উঠেছে। তো আমি তো বললাম যে সেটা অনেক সকাল সকাল উঠেছে, কেমন পড়তে যাবে তো ঝিমুনি ঝিমুনি লাগে। আর একটা কথা হচ্ছে, যেই স্যারের কাছে পড়ে ইংলিশ পড়ে, আজকে ইংলিশ পড়া আছে বৃহস্পতিবার, তার একটু বয়স হয়ে গেছে, ভালো বয়স হয়েছে, 60 বছরের ঊর্ধ্বে। তা স্টুডেন্ট বেশি নেই, তার যেহেতু বয়স হয়ে গেছে বেশি স্টুডেন্ট তার কাছে পড়ে না, এর ব্যাচে বেশি নেই, কিন্তু উনি খুবই ভালো পড়ায়। তা আমার ভাসুরের ছেলেটাও পড়তো আর ওর বাবাও জানতো। বলে কি মা এনার্জি লাগে না ওখানে পড়তে, কেমন একটা ঝিমুনি ঝিমুনি পরিবেশ। আর অন্য জায়গায় যেখানে পড়ে অনেক ছেলে পেলে থাকে, তো স্যারদের বেশি বয়স না, তো বেশ হাসি ঠাট্টা মজা হয়, তার মধ্যে পড়া হয়। আর উনি এখানে একদম সিরিয়াস চুপচাপ, তাই জন্য বলে ঝিমুনি ঝিমুনি লাগে। ওই জন্য আমি আগে চাটা করতে গেলাম, কিন্তু চাটা খেলো না, আমার এখন একা একাই খেতে হবে চা। তো বন্ধুরা চা নিয়ে আসলাম, মেয়ে ওঠেনি এখনও, ওই দিকটা এক পাশে বিছানাটা রয়েছে, মেয়ে ঘুমোচ্ছে। আর গ্লাসে চা নিয়েছিলাম, আর এই কাপগুলো বোন পাঠিয়েছিল, স্টিলের গ্লাসে চা খাচ্ছিলাম দেখে পাঠিয়েছে, কিন্তু ও তো জানে না যে কাপ তো বোন যে ভেঙে ফেলে, তো সেই জন্যই কাপ নেওয়া হয় না। কাপ আমার ঘরে রয়েছে, নামানো হয় না। তো কী করবো, গ্লাসে আমি চা নিয়েছিলাম খাবো বলে, আবার মনে পড়েছে কাপ দিয়ে গেছে 3-4 দিন হয়ে গেল, আবার একটা কাপ ধুয়ে নিয়ে আসলাম, আমি চাটা ঢাললাম। ভিডিওতে দেখবে আবার বলবে কাপে চা খাচ্ছিস না। তো বন্ধুরা আজকে স্নান করিনি, এখন যাব। ছেলেটা বাড়িতে ছিল না, ফোনটা মেয়ের হাতে দিয়ে কাজ করছিলাম, তো শ্যাম্পু আনতে পাঠালাম, একটু শ্যাম্পু করবো। আজ তো বৃহস্পতিবার, অনেক কাজ। তো ঠাকুরের বাসনগুলো মাজলাম, মেজে ধুয়ে রেখেছি এখানে, ঘরে নিয়ে নিয়ে এখনও নেব। আর এই কটায় ফুল পেয়েছি গাছে, আজকে ফুল পাইনি। আর ওর বাবা তো কালকে বেরোয়নি, হ্যাঁ দেবো, ওর বাবা কালকে বেরোয়নি রাত্রিবেলায়, আর ফুল আনা হয়নি। না ডিউটি থাকলে পরে রাত্রিবেলা ফেরার সময় ফুল কিনে নিয়ে আসে পুজো দেওয়ার জন্য। তো আমি এই বাড়ির থেকে আমের সরা, দুব্বো, একটা অপরাজিতা এই পেয়েছি, আর এই দুটো ধূত্র ফুল, টগর ফুল তো নিয়ে চলে গেছে, এই পুজো দিতে হবে। আর ভাতও হয়ে গেছে। লাউ দুটো দেখেছেন, লাউ দুটো আগে এসে পরশু দিনকে ছাদের থেকে টেনে নামিয়ে দিয়েছিলাম নিচে, তো এখন ওই ফুল তুলতে গিয়ে লাউ দুটো নিয়ে আসলাম, ওই ইয়েগুলো পচে গেছে, বীজ হয়ে গেছে। আগে 6টা লাউ একসঙ্গে নামিয়েছিলাম, মনে আছে? আমরা দেখিনি, 8খানা লাউ হয়েছিল অল্প একটু চালের মধ্যে, বাথরুমের চালে। তো আমরা জানি না, পাশের বাড়ির ওই কাকিমা বলছে একদিনকে যে কী গো তোমাদের গাছে এত লাউ হয়েছে, তোমরা লাউ খাও না? তো বাবা বলছে যে কি, কই দেখিনি তো লাউ হয়েছে যে, বলছে হ্যাঁ দেখো হয়েছে, তো শক্ত হয়ে গেছে একদম। তো 6টা লাউ এমনি নামিয়েছিল, ওটা কেটে গরুকে খাওয়ানো হয়েছে, মানে একজন পাড়ার একজন আসে, তাদের বাড়িতে গরু টুরু আছে, সে নিয়ে গিয়ে কেটে খাইয়েছে। আর দুটো রাখা হয়েছিল বীজের জন্য। আর ভাত হয়ে গেছে, ভাতটা দেবো এখন, শ্যাম্পুটা নিয়ে আসলেই চান করবো। ভাতটা খাবে কি দিয়ে, কিছু করতে হবে, তখন তো 10টা বাজে। মেয়েটার জন্য কাজ করতে পারি না, তারপরে এখন আরও দেরি হয় কেন, সকাল সকাল উঠেই তো একটু ফেসবুকে কাজ থাকে, তাই না? বন্ধুদের একটু গুড মর্নিং জানাতে হয়, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? বলতে হয় না একটু? হ্যাঁ, আবার ও ফোনটা হাতে, ক্যামেরাটা হাতে নিলেই টাটা। ও টাটা বললে, ওই যে রাত্রিবেলায় বললি না যে টাটা পরের দিন দেখা হবে, ওভাবে এটা বললেই ফোনটা রেখে দেবে, আর আমি একটু কার্টুন দেখতে পারবো। আর তোমাকে গেঞ্জি দিলাম একটা পরার জন্য, তুমি কোথায় রাখলে? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছাড়ার জন্য পাগল হয়ে যায়। আরেকটা কথা, ভালো কথা, কালকে না ওকে রাত্রিবেলা খুব বকেছি। হ্যাঁ, প্রত্যেক দিন তুই হিসু করিস বিন্নার মধ্যে, বিন্না ভিজাস, বর্ষা বৃষ্টি হচ্ছে কি করে শুকনো করব, এসব বলেছে। একদম বিনায় হিসু করা যাবে না, হিসু পেলে বলবি, আমি নিয়ে যাব, বাথরুমে নিয়ে যাব। এবার কালকে রাত্রিবেলায় 2 আর 3 বার তুলেছে, একবার ওর বাবা নিয়ে গেছে, 2বার আমি নিয়ে গেছি, একবার ভোর 4টের সময়, একবার মনে হয় 2টোর সময় রাত্রি। এই করে করে ঘুমও হয়নি, বারবার খালি হিস করতে নিয়ে গেছি। আর কালকে বিনা হিসু হয়নি। চুপ কেন চুপ? তো জামা পরে দিয়েছ, তুলে রেখেছিস কেন গেঞ্জিটা? আদলায় না, বোতলে লেগে যাবে। তো বন্ধুরা খাবার নিয়ে আসলাম, সকালে খাবার ছেলে খেয়ে স্কুল যাবে, তো ভাত বেড়ে দিয়েছি ছেলে, এটা মেয়ের ভাত।
মেলে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। খাবে কিনা কে জানে এতটা ভাজা। পাঁপড় গরম আছে, পাঁপড় তো দিচ্ছি, ওকে হচ্ছেই না। একটু বেশি করে পাঁপড় ভেজে রাখলাম, দুপুরবেলায় আজকে মাছের মুড়ো দিয়ে ডাল রান্না করে দেন, ওর হবে না। ওই দেখ জলটাকে ফেলবে, দেখ। আমি বলেছিলাম পুঁই শাক দিয়ে করবো, বললো যে না, তুই তোর ভাতে নুন দিয়ে দিচ্ছি এখানে। আর এটা হচ্ছে আমার ভাত, একদম 1 চামচ 1.5 চামচ ভাত নিয়েছি। চলো নামো, তাড়াতাড়ি আয়। দেখেছো আমি ডাকছি, আসে না। তো মিঠির খাওয়া হলো এইমাত্র, এখন বাজে হচ্ছে 11টা 20। দেখো 11টা 20 বাজে। তো খাওয়া হলো, তো আমি ভাবলাম একটু পরে আবার 1 ঘন্টা পর ওকে চান করাতে নিয়ে আসতে হবে, তার থেকে এখনই করিয়ে দিই। ওকে স্নান করিয়ে দিলাম। তাই এদিকে এসে বলো, চুলটা আসছে দি। আছো আছো, কাছে আছো, কাছে আছো। তো চুলটা আসতে দেবো, খালি পালিয়ে পালিয়ে যাচ্ছে, একটুও থাকে না কাছে। আর ওর চিরুনিটা ও ফেলে দিয়েছে খাটের তলা দিয়ে, কি জ্বালাতন। আর এই চিরুনিগুলোর কি হয়, মাথায় একটু ধার হয় তো লাগে। হ্যাঁ তোমাকে ফেলে দেয়নি, তুমি ফেলে দিয়েছো। হ্যাঁ তুমি তো ফেলে দিয়েছো। তাহলে ওইখানে আরো একটা বড় চিরুনি ফেলে দিয়েছো, তুমি খালি এই করো। আবার বলে আমি ফেলে দিয়েছি নাকি। তো হয়ে গেল বড় কাজ। এখন একটুখানি একটু বসতে পারবো ফোনটা নিয়ে। আর উচ্ছে ভিজে রেখেছি, পাঁপড় ভিজে রেখেছি, একটু ডাল করব, মাছের মাথা রয়েছে ভাজা আছে কালকে, তো মুগের ডাল করবো। আর একটু কিছু ভাজবো, আজকে কিছু রান্না করবো না। আবার ছেলে আসবে 1:30টার সময় খেতে, ওদিক থেকে আলো আসছে, চারিদিক দিয়ে খোলা আলো আসছে। হ্যাঁ হ্যাঁ, তো আসছি একটু পরে, দেখা হবে। ওরা ভেবেছিলাম যে দেখাবো না রান্নাটা, ডাল আর ভাজা, তো আজকে কিছু করবো না, কি হবে রান্না দেখিয়ে। তো তাও মনে হলো যে একটুখানি দেখাই, যেহেতু কালকে মাছটা এনে রেখেছিলাম, দেখানো হয়েছিল, ওর বাবা নিয়ে এসেছিল আর কি। তো কাতলা মাছের মুড়ো, আর এই যে কষিয়ে নিচ্ছি, মশলা কষিয়ে তারপর ভেজে রাখা মুড়োটাকে আবার একবার ভেজে নিয়েছিলাম, ভেজে এখন এই কষাচ্ছি মশলার সাথে। মিটি সোনাকে দেখা যাবে না, আমি এখানে কড়াটা দেখাচ্ছি তো তাই জন্য। আর এই মুন্ডুটা একটুখানি ভেঙে দেবো, কালকে কাটা হয়নি ভালো করে, মানে কাটতে পারে না তো, ভেঙে দিলাম। আর এই মাছের মুড়ো দিয়ে ডাল যখন করি আমরা কিন্তু একটু পেঁয়াজ রসুন দিই, মানে পেঁয়াজ রসুন আমার শাশুড়ি মা দিতেন, উনি অন্য কোনো কিছুতে খেত না পেঁয়াজ রসুন, ডিম আর মাংস ছাড়া পেঁয়াজ রসুন খেত না, কিন্তু কাতলা মাছের মুড়োটা দিয়ে ডাল রান্না করলে পেঁয়াজ রসুন খেত। আর আমার শাশুড়ির হাতের মুগের ডালটা খুব ফেমাস ছিল আর কি, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই খায়। তো আমার বাপের বাড়িতে আবার পেঁয়াজ রসুন দেয় না মাছের মুড়ো দিয়ে ডাল করলে। আর আমার যতদিন বিয়ে হয়েছে আমার এই বাড়িতে এসে আর ওইভাবে ডালটা করা হয় না, যেভাবে আমরা বাপের বাড়িতে খেতাম। এরা যেভাবে খায় সেইভাবেই করি। তো কী বলবো, ওর বাবাও এটাই ভালো খায়, ওই জন্য এটাই করি। এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি না, তাহলে তো আবার মেয়ে খেতে পারবে না। আর ডাল সেদ্ধ করে রেখেছি, এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, সকালে পাঁপড় ভেজে ওই প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। এখন ভাজবো ওই কাঁকরোলটা, নুন মেখে রেখেছি আর হলুদ দিয়ে দিয়েছি। কাঁকরোল ভাজবো আর একটু চাকচাক করে আলু ভাজবো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, যদি কোনো মশলা পড়ে না তোকে আমি দেবো, দেখ। তো দেখা হচ্ছে একটু পরে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে মাছের মুড়ো দিয়ে ডাল করেছি, ঘন হয়েছে ডালটা, আর আলু ভেজেছি, কাঁকরোল ভেজেছি, আর সকালবেলা উচ্ছে ভেজেছিলাম, ওর বাবার জন্য কটা রেখে দিলাম, আর পাঁপড় ভাজা, ব্যাস এই আমার রান্না আজকে। আর কিছু না, এখন ভাত দেবো ছেলেকে খেতে, মেয়েকে দেবো খেতে। মেয়ে খাবে? মেয়ে ভাত খাবে? খাবে তো? একা একা খাবে? আমাকে খাইয়ে দিতে হবে না তো? আচ্ছা ঠিক আছে। সকাল থেকে কাজ আর শেষ হয় না, এখন বাজে 3:15, মানে ব্রেনটা বলে যে আর করতে পারছি না, চল এবার গিয়ে একটু রেস্ট করি, কিন্তু কাজ শেষ হয় না।
মাথা থেকে সিগন্যাল দেওয়ার পাচ্ছি না, কিন্তু হয়ে আর ওঠে না। ওর বাবা এখনও আসেনি, কোনো রকম এখন খেয়ে উঠলাম। মেয়েকে তো খাওয়াতে কত সময় লাগে, কোমর ধরে যায়, কোমর ব্যথা হয়ে যায় খাওয়াতে খাওয়াতে। মানে এত কাজ করে এসছে না, এসে একটু দাঁড়িয়েছে, বুকের ভিতর ধরপড় ধরপড় করছে। আর হিমোগ্লোবিনটা আমার খুব ডাউন, ওই জন্য বেশি পরিশ্রম করলে না একটু বুকের ভিতর ধরপড় ধরপড় করে। তো এবার চলে আসো, এখন ওই মেয়েকে ঘুম পাড়াতে হবে। খেতে বসেছি তখন ওর পড়াশোনার ভূত চেপেছে মাথায়। আমাকে স্লেট দাও, আমাকে লিখতে দাও। আর যেগুলো লিখে দিলাম মুছে দিল, দিয়ে একটা কি ভূত পেট নিয়ে গেছে। বলছে দেখো চোখগুলো দেখো, চোখ এঁকেছি, তোমাকে দেখছে। হ্যাঁ কি করেছো? কি সুন্দর করে কেটেছে আনারসটা তোর বাবা। বাবা রে, এটা কি কি? এটা তো আনারস, এটা তো পাইনাপেল। এটা কে ওকে কেটেছে? আনারসের দোকান দেবে মনে হচ্ছে তোর বাবা। চিৎকার করে না। আসো আসো তাড়াতাড়ি আসো, দাদা ভাই ঘুমিয়ে পড়লো খেয়ে দে। আজকে দুপুরে এমন ভাত বসিয়েছি না, দুবার করে ভাত বসিয়েছি। ভাত ছিল অনেকটা, ওর বাবা তো ভাত খেয়েছে অল্প একটু। আর ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে, টিফিন টাইমে এসে খেয়েছে। আর রান্না করছে হচ্ছে মাছের মুড়ো দিয়ে ডাল। ও অত কাটা পাটা খেতে পারে না, তো ডালটা কোনো রকম বেঁচে খেয়েছে, শান্তিতে খেতে পারে না। ওকে দিয়ে দিলাম খেতে। এই ওই দেখ শেওড়া গাছে পেট নিয়ে আসছে। যেসব বাচ্চারা এরকম চেল্লাচিল্লি করে তাদের ধরে নিয়ে চলে যায়। এবার ঘুমিয়ে পড়ছিস ঠিক করে সব? ভোরবেলা ওঠে না, ঘুম পেয়ে গেছে। এই যে আমার সোনা, ভাত খেতে হবে তো। চলো ভাত খাই দেবো। আজকে ভাত হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা রাতে। আজকে আর কোনো তরকারি করিনি, মাছের মুড়ো দিয়ে ডাল রয়েছে। দুপুরবেলা খাওয়াই হয়নি ঠিক মতন। ভয় পাচ্ছে কিন্তু। আমি এখানে এক জায়গায় আছি আর ও আর এক জায়গায় রাখছি। কোথায় আয়রন করে রাখলো জামা কাপড়গুলো? তুই সব শোনা না, পচা। খেয়েছিস? খাওয়া দাওয়া হয়েছে? বন্ধুদের বল, বলো খাওয়া দাওয়া হয়ে গেছে। ডুমডুম খেয়েছো? ডুমডুম খেয়ে খেয়েছো তাই না? বলো কি করেছে মা তোমাকে? কি করেছে? হ্যাঁ বকে দিয়েছে মা? কেন বকে দিয়েছে বলো? কেন বকে দিয়েছে মা? এরকম করে দাঁড়ালে তুই সবসময় কিছু একটা ঘটাবি। তো শুভরাত্রি বন্ধুরা, দেখা হবে কালকে আবার। কালকে অবশ্য কালকে আমরা থাকবো না, একটু বেরাবো। কালকে কি ভিডিও হবে জানি না। তো চলে যান। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন একটা ব্লগে। আর শুভরাত্রি।